যদি বাংলায় এসআইআর হয় তাহলে মূল টার্গেট কি যারা অনুপ্রবেশকারী তাদেরকে সরানো নাকি অন্য কোনো কারণ রয়েছে? বাংলায় বিরোধী শক্তি রয়েছে বলে বাংলায় আজকে এসআইআর। বহু মানুষ তারা কিন্তু আত্মহত্যা করছেন, এর দায় কার? এত বছর ধরে ডেড ভোটারের নাম রয়েছে, তার দায় কি ইলেকশন কমিশন নেবে না? একগুচ্ছ কর্মসূচি ২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে এসআইআর আবহ। আর এই এসআইআর আবহের মধ্যে একের পর এক বৈঠক দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কখনো ভার্চুয়াল বৈঠক, কখনো বিধায়কদের সঙ্গে ফোনে কথা। এবং সোমবার যে বৈঠক, সেই মেগা বৈঠকে প্রায় ২৪,০০০ কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক হলো। এবং সেই বৈঠকের নির্যাস থেকেই দিল্লির ইলেকশন কমিশন, যে ইলেকশন কমিশনে বসে রয়েছেন জ্ঞানেশ কুমার, সেই দিল্লির ইলেকশন কমিশনের অফিসে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল গেল। এবং সেখানে যাওয়ার পর ডেপুটেশন, অর্থাৎ ৫ দফা প্রশ্ন, যে প্রশ্নবাণে কার্যত বিদ্ধ হলেন জ্ঞানেশ কুমার। যদি বাংলায় এসআইআর হয় তাহলে মূল টার্গেট কি যারা অনুপ্রবেশকারী তাদেরকে সরানো নাকি অন্য কোনো কারণ রয়েছে? যদি বাংলায় এসআইআর যে হচ্ছে, এই এসআইআরের ফলে বাঙালিদের কেন আক্রান্ত করা হচ্ছে, বাঙালিরা কেন টার্গেট, এই প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, বিভিন্ন রাজ্যে অপমানের শিকার হতে হচ্ছে বাঙালিদের। শুধু বাংলায় কথা বলে বলে সেটা তাদের অপরাধ, সেই কারণে আজকে অপমানের শিকার। মণিপুর, সেখানেও তো বিধানসভা নির্বাচন, সেখানে কেন এসআইআর হচ্ছে না? কারণ সেখানে ডবল ইঞ্জিন রয়েছে, বিজেপির গভর্নমেন্ট সেখানে রয়েছে বলে সেখানে হচ্ছে না। আর বাংলায় বিরোধী শক্তি রয়েছে বলে বাংলায় আজকে এসআইআর। এই প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, এর পাশাপাশি আরও প্রশ্ন উঠছে, বাঙালিদের আক্রান্ত করা হচ্ছে, বাঙালিরা আজকে এইভাবে হেনস্থার শিকার। শুধু তাই নয়, বিএলওরা আত্মহত্যা করছেন। বহু বাংলার মানুষ যাদের ভোটার কার্ড রয়েছে তারা আজকে ভয়ে রয়েছে যে তাদের নাম বাদ যাবে কিনা। আর এই আবহের মধ্যেই বহু মানুষ তারা কিন্তু আত্মহত্যা করছেন, এর দায় কার? এর দায় কি নেবেন জ্ঞানেশ কুমার, যে এত তাড়াহুড়োর মধ্যে আজকের এই এসআইআর পর্ব তাকে শুরু করতে হলো? এই প্রশ্ন করেছেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। শুধু তাই নয়, মূল নেতৃত্বের ডেরেক ওব্রায়েন। এবার আসি আসল কথায়। ৪ তারিখ তো এসআইআর পর্ব শেষ হয়ে যাচ্ছে। তারপর ভোটার লিস্ট, যে ভোটার লিস্টে আমরা দেখেছি বিহারে প্রায় ৪৫,০০০ নাম বাদ হয়ে গেছে, বাংলার ক্ষেত্রে কি তা হবে না? এটা কি কেউ বলতে পারে? যদি ডেড ভোটারও থাকে, তার দায় কার? এত বছর ধরে ডেড ভোটারের নাম রয়েছে, তার দায় কি ইলেকশন কমিশন নেবে না? ইলেকশন কমিশন জানেন না যে ডেথ সার্টিফিকেট তৈরি হচ্ছে, আধার কার্ড যাচ্ছে, ব্যাংকের বই, প্যান কার্ড, এত কিছু রয়েছে, যে মানুষটা মৃত তার ভোটার কার্ডটা কি করে থাকে? এটা জ্ঞানেশ কুমার জানেন না? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। তবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন, পারফরমেন্সই শেষ কথা বলবে। এই সময় দাঁড়িয়ে মানুষের পাশে যে বিধায়করা দাঁড়াচ্ছেন, এসআইআর আবহের মধ্যে যারা মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছেন, তারাই আগামী দিনের জনপ্রতিনিধি, এই কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই মতো আমরা এর আগেও দেখেছিলাম, যখন তৃণমূলের সাংগঠনিক জেলার রদবদল হয়, ঠিক তার পূর্বে গত বছরে ঠিক এই সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দলের সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট পাঠানো হয়ে গেছে। সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল। ঠিক তাই হয়েছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন ছাড়া যে এই কাজগুলি করছেন না, সেটা কিন্তু স্পষ্ট। তবে এবার মুখ্যমন্ত্রীর রিপোর্ট চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে কারা এই এসআইআর আবহের মধ্যে বাংলার মানুষের পাশে রয়েছে, কারা বাংলার মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছে যে এসআইআর আবহে তারা কি করবেন, তারা উত্তেজিত হবেন না, কিভাবে তারা এই ফর্ম ফিল আপ করবেন, কিভাবে বৈধ ভোটারের পাশে রয়েছে তৃণমূল। এই কথা কিন্তু মানুষকে বোঝাতে হবে। কোন বিধায়করা কাজ করছেন, কারা বিএলওদের ওপর নজর রাখছেন, কারা বিএলওদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছেন, সেই রিপোর্ট কার্ড পেশ করতে হবে। এবং তার ভিত্তিতেই আগামীর রূপরেখা, অর্থাৎ
যে ২৬-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসন, কারা পাবেন টিকিট, এই টিকিটের লড়াই এখন থেকেই শুরু। কারণ এসআইআরের প্রথম পর্ব ৪ঠা ডিসেম্বরের পর শেষ, তারপর ৬ তারিখ রাজপথে নামছে তৃণমূল, যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ কর্মসূচি ২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে। কিন্তু সেই পাখির চোখে এসআইআর বা ইলেকশন কমিশনও কিন্তু রয়েছে, এটা ভুললে চলবে না। মূল টার্গেটে নির্বাচন কমিশন, এমনকি এই কথাও বলা হচ্ছে বিজেপির বি টিম হয়ে কাজ করছে জ্ঞানেশ কুমার, তার নির্বাচন কমিশন, এই অভিযোগ উঠছে। আর সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই হুঙ্কার, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় ১ লক্ষ কর্মী সমর্থক নিয়ে দিল্লির বুকে আমরা আন্দোলন সংগঠিত করব। আর এই যে উত্তাপ, রাজনৈতিক উত্তাপ রয়েছে, রাজনৈতিক উত্তাপের পারদ বাড়ছে, আর এর মধ্যেই দাঁড়িয়ে ২৬-এর বিধানসভা নির্বাচন। ৬ তারিখ কোন কর্মসূচি ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী, নজর থাকবে সেদিকে, কারণ আগামী সময় অত্যন্ত কঠিন। একদিকে মানুষের ভোটাধিকার, সেই ভোটার কার্ড, সেই সচিত্র পরিচয়পত্র নিয়েই আজকের এসআইআর। এর আগে ইন্টেনসিভ রিভিশন বহুবার হয়েছে, কিন্তু এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন একটা শিক্ষা দিয়ে গেল যে বিহারে এসআইআর হয়েছে, সেখানে বিজেপির সরকার, সেখানে এসআইআর নির্বিঘ্নে হয়েছে, এমন কথা বলছে বিজেপি। কিন্তু বাংলা যে এক অন্য রাস্তা দেখাচ্ছে, কারণ কথাতেই রয়েছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। তার মানে কি আজকে বাংলা যেটা ভাবছে আগামী দিন দেশ ভাববে। প্রথম এমন একটি রাজ্য যেখানে বিরোধী সরকার ক্ষমতায়, তৃণমূল সরকার ক্ষমতায়, সেখানে এসআইআর। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এসআইআরের সামনাসামনি সম্মুখ সমরে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় সেটা কিন্তু দেখাচ্ছে তৃণমূল। এবং আগামীর কর্মসূচি যে অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ সেটাও কিন্তু একেবারে স্পষ্ট। আর এই রিপোর্ট কার্ডের ভিত্তিতেই কিন্তু আগামীর বিধায়ক, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কথা, কে বিধায়ক হবে আমরা ঠিক করব না, দল ঠিক করবে না, কোনো মমতা ব্যানার্জি বা কোনো অভিষেক ব্যানার্জি ঠিক করবে না, সাধারণ মানুষ ঠিক করবে কারা তাকে জনপ্রতিনিধি হিসাবে চায়। আর সেটা প্রমাণ করার উপযুক্ত সময়ে এসআইআর আবহ, আর সেই দিকেই এগোচ্ছে তৃণমূল, এবং এর থেকেই বোঝা যাবে আগামী সময়ে কে হচ্ছে জনপ্রতিনিধি। আরও অন্যান্য খবর নিয়ে বিভিন্ন সময় আসবো আপনাদের সামনে। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন, কারণ আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী সময় আর কোন কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান, অ্যানালিসিস জানতে চান, বিস্তারিত আলোচনা জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।